লম্বা লাইন। অনেক লম্বা লাইন আছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আরো? দাদা এখানে এখানে দাদা এদিকেও একবার এখানেও এখানেও দাদা এখানেও একবার এদিকেও আর একবার। আরে ভাই, আমি তোমার মাসাজ করছি নাকি? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও। বলছি, এখানে সব মজা করবি নাকি? প্লেনের ভিতরে আয়। এক্ষুনি আসছি। নমস্কার, ডুগডুগি এয়ারলাইন্সে আপনাদের স্বাগত জানাই। বেঁচে থাকুন, বেঁচে থাকুন, গরম পড়েছে, শরবত খেতে থাকুন। দেখলি আমার কাকার ক্ষমতা? সব জায়গায় লোক খাড়াইয়া থাকে হাত জোর কইরা স্বাগত জানানোর জন্য, বুঝলি? আরে তাহলে তো মনে হচ্ছে এই ফ্লাইটে সবাই পঞ্চায়েত প্রধানদের আত্মীয়, কারণ এই মহিলা তো সবাইকেই হাত জোড় করছে। এত সুন্দর জায়গা, এতগুলো সিট, কোন সিনেমা চলছে? আরে এটা কোনো সিনেমা হল না, এটা হলো প্লেন, আসল প্লেন। খুব বোদ্ধা। ভালো হলো বলে দিলে। আরে আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। কোন মহান ব্যক্তি বলেছিলেন, হাসো আর হাসাও, ভালোভাবে দিন কাটাও। চলো এবার এগিয়ে চলো। এবার আমি আমার সিট নাম্বারটা দেখি। 4040। এই তো। আরে দাদা, এসব কি হচ্ছে? আরে ভাই, প্লেনে লুকোচুরি খেলছো কেন? এ আবার কেডা রে? আরে বাবা, কেমন সব লোকজন ওঠে প্লেনে। প্রথমবার ফ্লাইটে উঠেছি, একদম ঠিক শুনেছি, ফ্লাইট থেকে সব পিঁপড়ের মতো লাগে। আরে ওগুলা পিঁপড়াই তো, ফ্লাইট এখন উড়ে নাই। আরে হ্যাঁ, ভুল করে মিস্টেক হয়ে গেছে। শোন, আমরা তো প্লেনে উঠা পড়লাম, কিন্তু যাবোটা কোথায়? প্লেনে তো যেত আমার বালতি মামা মেঘের থেকে জল আনতে। যখনই ঘরে জল থাকতো না, মামা ফ্লাইটে করে সোজা মেঘের কোলে চলে যেত। আরে আরে আরে, মেঘ থেকে আরেকটু উপরে যদি যেত, তাহলে সূর্য থেকে আগুন আনতে পারতো। আমার মামাও যাইতো মেঘের দেশে, তাও আবার পায়ে হাইটটা। কারণ আমাদের পাশের বাড়িতেই থাকতো মেঘ মামা। এর মামার মতো তো আর বোকা ছিল না যে মেঘ থেকে জল আনতে যাইবো। তোমাদের বকবক শেষ হলে প্লেনে বসার আনন্দটা করতে পারি। ফ্লাইট এখন উড়ে নাই যে আনন্দ করবি। ফ্লাইট অনেক উপর উঠা মেঘের মধ্য দিয়া যায়। আওয়াজ কোথায় হাওয়া হয়ে যাচ্ছে? অনেক উপরে গেছে তো, তাই আওয়াজ পাওয়া যাইতেছে না। নমস্কার, আপনাদের সামনে হাজির হয়েছে ডুগডুগি এয়ারলাইন্সের করিতকর্মা এয়ার হোস্টেস পূজা করে। এই কুঁড়ে আবার করিতকর্মা হবে কি করে? সরি সরি, হ্যাঁ আমি বলতে চাইছি পূজা কুমারী। ডুগডুগি এয়ারলাইন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ফ্লাইট চলাকালীন আপনাদের পিঠেও ডুগডুগি বেজে যাবে। এই প্লেনে দুটো দরজা আগে, দুটো দরজা মাঝখানে আর দুটো দরজা পিছনে, যেগুলো কিনা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। সবাই নিজের ফোন বন্ধ করে নিজের জায়গায় শান্তভাবে বসুন। আমি তো ভাবলাম কাকাকে ভিডিও কল করে ফ্লাইটে যাওয়ার অনুভূতি শেয়ার করব। এ তো ফোন বন্ধ করে দিতে বলছে। এইরকম নাটক করতে গিয়ে একবার আমার কাকাকে প্লেন থেকে নামিয়ে দিয়েছিল। ফোন বন্ধই হচ্ছিল না, 15 দিন বাদে সেটা বুঝতে পারলো। 15 দিন বাদে কেন? চলন্ত প্লেন থেকে নামিয়ে দিয়েছিল যে। ভয়ের চোটে এখনো কাকা ভাইব্রেশন মোডেই আছে। আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে আপনারা সবাই প্রথমবার ভ্রমণ করছেন, আর এই প্রথমবারই যাতে শেষবার না হয় সেই জন্য আপনারা আমার কথা মন দিয়ে
শুনুন, যদি এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় বিমানকে জলে নামতে হয় তবে সব থেকে জরুরি কথা, যত মাছ বিমানে ঢুকবে সেগুলোর উপর শুধু আমার অধিকার। আর 2 নম্বর, আপনাদের সিটের নিচে লাইফ জ্যাকেট আছে, তাতে মুখ দিয়ে হাওয়া ভরবেন আর সাঁতার কেটে বাইরে চলে যাবেন, অথবা ওখানেই সাঁতার কাটবেন, যেটা আপনাদের ইচ্ছে। সেই সব তো ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে কি পারবো? কাগজের প্লেন উড়ায় যে সে যদি আসল প্লেনে বসে তাইলে এরকম ভাবেই ঘাবড়ে যায়। এয়ার হোস্টেসের কাজ হইল সবাইকে বলা যে প্লেন যদি ভাঙা পড়ে তাহলে কি করা উচিত, বুঝলি? শুনুন, হয় চোখ খুলে দিন, না হয় ওকে নিচে নামিয়ে দিন। তখন থেকে প্লেনের মধ্যে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকে গুঁতোগুতি করে বেড়াচ্ছে। সবকিছু সীমা আছে তো? আরে কি? আরে গুলিদা, আমার খুব ভয় করছে। আমরা কি সত্যি উঠতে শুরু করলাম নাকি? আরে উপরে যাচ্ছে। আরে গুলিদা, মনে হচ্ছে পৃথিবী উল্টে গেছে। আমি খুব ভয় পাচ্ছি, সে না হয় মেনে নিলাম। আরে আমার ভয় করছে আর তুমি চুপচাপ বসে আছো, কিছু অন্তত বলো গুলিদা। আরে আমি কোথায় সুপাসি? আমি এত কইছি। আরে আমি কোনো কিছুতেই ভয় পাই না, কইয়া দিলাম, বুঝলি? আরে আরে যাত্রীগণ, দয়া করে শুনুন, সবাই নিজের সিট বেল্ট নিজের কোমরে বেঁধে নিন। এবার আমরা আরো উপরে যাচ্ছি। আরে আরে না না, এটা দরকার নেই, আমার কাছে নিজের বেল্ট আছে। কালই আমি বাঘের মুখওয়ালা বেল্ট কিনেছি, সেটাই বাঁধবো। আচ্ছা, এই জন্যই লাগাতে হবে নিজের নিজের সিট বেল্ট। এত ধাক্কা খাচ্ছি, মনে হচ্ছে হাওয়াতে অনেক গর্ত আছে। আরে ভাই, এগুলো গর্ত নয়, এগুলোকে অ্যাম্বুলেন্স বলা হয়। অ্যাম্বুলেন্স? সরি সরি, টার্বুলেন্স। আরে এত ধাক্কা খাচ্ছি, মনে হচ্ছে সত্যি অ্যাম্বুলেন্স ডাকতে হবে। ড্রাইভারকে বলুন প্লেন সাইড করে দিতে। আরে ভাই, এটা প্লেন, স্কুটার নয়, বুঝলেন? আরে প্লেন এমন ওলটপালট করছে, আমরা না আবার পড়ে যাই। যদি বাই চান্স আপনারা পড়ে যান তাহলেও ভয় পাবার কোনো কারণ নেই। হ্যাঁ, সিটের ওপর যে প্যারাশুট আছে সেটা ব্যবহার করুন। কিন্তু অসুবিধার জন্য দুঃখিত, কারণ আমাদের প্যারাশুটে আছে ফুটো। আরে প্লেন থেকে পইরা যাইবার থাকাও এর কথা শুনেই তো বেশি ভয় করতেছে। হ্যাঁ, ভয়ের চোটে গলা শুকিয়ে কাট। কি হবে ম্যাডাম, একটু জল দিন প্লিজ। আরে অল্প কেন, অনেক জল আছে, যান খেয়ে আসুন আর একটু আমাদের জন্য নিয়ে আসুন। আরে গুলিদা, এই মহিলা শুধু ভয় দেখাচ্ছে তাই না, ভয়ঙ্করও বটে। আরে এদিকে ভয় আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, আর এদিকে এর খেলাই শেষ হচ্ছে না। চোখে পট্টি বেঁধে পার্ক মনে করে কানামাছি খেলছে না তো? আরে জানে যে এটা প্লেন, কারণ এই তো পাইলট রে ভাই, উঁচুতে উঠতে ভয় পায়, তাই চোখে কিছু দেখতে না চায়। আর চিন্তা করো না, আমি আজ পর্যন্ত 20টা প্লেন উড়িয়েছি, আর তার মধ্যে একটা তো সেফ ল্যান্ডিংও করেছিলাম। যাক, একটা তো সেফ ল্যান্ডিং করেছিল। সেটাও একেবারে সমুদ্রের মাঝখানে। আরে বাবা, একদম ভয় পাবেন না, আমাদের কাছে আরো একজন পাইলট আছে। তাহলে তাকে নিয়ে আসুন। কিন্তু আসলে সে তো এখন প্লেনে নেই, নিচে আছে আমাদের অফিসে। আরে দাদা, আপনি যান আর প্লেন উড়ান, এবার হয়তো মাটিতেই ল্যান্ড করতে পারবেন। কিছুই বুঝতে পারছি না দাদা, এবার কি করব? খারাও, যাই না তোমারে বলছি। এবার কি করুম? দাঁড়াও, জেনে তোমাকে বলছি। এবার কি করব? এবার কি করব?
মনে হচ্ছে প্লেন সোজা হয়ে গেছে, না হলে পড়ে ফেটে যেতাম। একবার আমার কাকা আরে চুপ কর তুই। একে তো আমরা সবাই ডিগবাজি খাইতাছি আর তুই তোর কাকা মামার গল্প চালায় যাইতাছস। যাত্রীদের অনুরোধ জানাচ্ছি যে ভয় পাবেন না, কারণ এবার সোজা বাড়ি যাওয়া। চলুন দাদারা বাইরে আসুন, আপনাদের একটা রাইড শেষ হয়ে গেছে। রাইট? কিসের রাইট দাদা? আরে আমরা তো প্লেনে কইরা অন্য শহরে যাইতাছিলাম। আরে ভাই, এটা সত্যি সত্যি প্লেন নয়, এটা হলো জয়েন্ট হুইল। এই এরিয়ায় নতুন চালু হয়েছে নকন প্লেনে আসলের মতো অনুভূতি। এর থেকে বেশি যদি চান তাহলে আসল প্লেনে যান। আচ্ছা নকল প্লেন? তাই আমি ভাবতাছি এই প্লেন পিট দিয়া কেন চলতাছে। একেই আমি তালপাতার সেপাই, এখন ভয়ের চোটে আমার অবস্থা আরো কাহিল হয়ে গেছে। কিন্তু সত্যি বলছি গুলিদা, খুব মজা হচ্ছিল। আমি আবার যেতে চাই। আবার যেতে চান তাহলে চলুন অন্য গ্রামে, এবার ওখানে যাচ্ছে এই প্লেন।